পড়তে বসতে একদমই ভালো লাগে না ভাই। যখনই পড়তে বসি মন ভীষণ চঞ্চল হয়ে যায়। পড়াশোনা আর পরীক্ষা, এই কাজটা যদি না থাকতো বেঁচে যেতাম। মাঝে মাঝে মনে হয় কবে আমি এই পড়াশোনা আর পরীক্ষার বাঁধন থেকে মুক্তি পাব, কবে এটা শেষ হবে। এই চাপ আমি আর নিতে পারছি না। প্রতিদিন বিকেলে বাইকে করে বন্ধুদের সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে হয়। অনেক রাত পর্যন্ত মোবাইলে ফেসবুক দেখতে, বন্ধুদের সঙ্গে চ্যাট করতে খুব ভালো লাগে। প্রতিদিন সকাল 10টা-11টা পর্যন্ত যদি ঘুমাতে পারতাম তাহলে কি ভালোই না হতো। মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যাই, যারা ক্লাসে টপ রেজাল্ট করে তারা কিভাবে এত কিছু মনে রাখে, তারা কিভাবে এত নাম্বার তুলতে পারে, ওদের ব্রেন একসাথে এত জিনিস ধরে রাখে কিভাবে। তোমার মনে হয় তুমি অনেক পড়াশোনা ও পরিশ্রম করছো, কিন্তু তা সত্ত্বেও পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট আনতে পারছো না। তোমার সাথেই পড়াশোনা করে কিছু স্টুডেন্ট গোল্ডেন প্লাস রেজাল্ট আনছে, কিন্তু তুমি তার অর্ধেক রেজাল্ট আনতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছ। এমন কি কারণ আছে যা একজন টপারের থেকে তোমাকে আলাদা করে দিচ্ছে? এমন কোন জিনিস আছে যার ব্যবহার করে তারা তোমার থেকে এগিয়ে যাচ্ছে? কি ভাবছো এগুলো এমনিতেই হয়ে যাচ্ছে? না বন্ধু, এগুলো এমনিতেই হয়ে যাচ্ছে না। এগুলোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা এমন কি কাজ করে যা তুমি করতে পারো না? তারা এমন কি ট্রিক্স ব্যবহার করে যা তুমি করতে পারো না? কখনো কি ভেবে দেখেছ এই প্রশ্নগুলোর উত্তর? কোনো না কোনো কারণ তো নিশ্চিত আছে, কোনো না কোনো পার্থক্য তো অবশ্যই আছে, যে জন্যে ওদের সাথে প্রতিযোগিতায় তুমি জিততে পারছো না। প্রতি বছর তারা এগিয়ে যাচ্ছে, ভালো থেকে আরো ভালো রেজাল্ট করছে, আর তুমি সেই একই জায়গায় আটকে আছো, বরং আগে থেকে আরো অবনতি হচ্ছে। তোমার আর তাদের মাঝে বিশেষ শারীরিক কোনো পার্থক্য তো নেই। তোমার মস্তিষ্কের মধ্যে একটি ব্রেন, আর তাদের মস্তিষ্কের মধ্যে কি একাধিক ব্রেন? তোমার দুটো চোখ, আর তাদের কি 4টে চোখ আছে? এমন তো কিছুই না। তোমার কাছে প্রতিটি দিন যেমন 24 ঘন্টায় শেষ হয়, তাদের কাছেও তাদের প্রতিটি দিন ঠিক একই নিয়মে 24 ঘন্টাতেই শেষ হয়। আর রাত বেড়ে গেলে তোমার যেমন ঘুম আসে, তাদেরও আর রাত জেগে পড়তে বসলে ঘুমে চোখ বুজে আসে। তোমার কাছে যেমন একটা ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন আছে, তুমি যেমন ইন্টারনেট ব্যবহার করো, ঠিক তেমনি তারাও একইভাবে ইন্টারনেট ব্যবহার করে। তোমার আর তাদের মাঝে পার্থক্যটা কোথায়, যার কারণে তারা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে? শারীরিক কোনো বিষয়ে তুমি তাদের থেকে পিছিয়ে নেই তো? তুমি তাদের থেকে পিছিয়ে আসো শুধু মানসিক বিষয়ে। তুমি পড়াশোনা করো বাবা মায়ের চাপে পড়ে, সমাজের নিয়ম মেনে চলার জন্য। সবাই বলবে শিক্ষিত বাবা মার সন্তান পড়াশোনা করে না। বই খুলে যখনই তুমি পড়তে বসো, তোমার একটাই উদ্দেশ্য থাকে, বইতে লেখা জিনিসগুলো মুখস্থ করে পরীক্ষার খাতায় সেই একই জিনিসগুলো লিখে দিয়ে আসা, আর পরীক্ষায় অনেক নাম্বার পাওয়া। কেন পড়লাম, কি জন্যে পড়লাম, পড়ে কি শিখলাম, কেন আমি পড়াশোনা করছি? তোমার মনে এরকম প্রশ্ন কখনোই উঠে আসে না। তোমার একটাই লক্ষ্য, বেশি বেশি করে মুখস্থ করতে হবে, আর স্যার যখন প্রশ্ন করবে ওই মুখস্থ জিনিসগুলোই বলে যেতে হবে। বুঝে পড়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। কিন্তু একজন টপার স্টুডেন্ট পড়াশোনা করে বাবা মায়ের চাপে পড়ে বা সমাজের নিয়ম মানার জন্য না। বইতে যা লেখা আছে সেই লেখাগুলো মুখস্থ করে নিতে হবে। পড়তে বসে শুধুমাত্র এটাই তার উদ্দেশ্য থাকে না।
মুখস্থ করার পাশাপাশি বইতে কি লেখা আছে সেগুলো মন দিয়ে বোঝা। আর এই জন্যই তারা তোমার থেকে অনেক বেশি মনে রাখতে পারে। পড়াশোনা করে পরীক্ষায় অনেক নম্বর তোলা, এটাই তার একমাত্র লক্ষ্য থাকে না। তার লক্ষ্য এর থেকেও অনেক বড়। পড়াশোনা তো শুধুমাত্র একটি রাস্তা তার ওই অনেক বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য। তার কাছে এটা ক্লিয়ার থাকে যে সে পড়াশোনা করছে, কারণ আগামী দিনে সে অনেক বড় একটা কাজ করবে। সমাজে তারও নাম হবে, তার কাজের জন্য লোকে তাকে সম্মান দেবে। আর এই কারণগুলোই তাকে মানসিক শক্তি দেয়। এই কারণগুলোই তাকে শক্তি দেয় রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এগুলোই তার ভেতরে জোশ এনে দেয় ভোর 4টায় উঠে পড়াশোনা শুরু করে দেওয়ার জন্য। তারা সময়কে মূল্য দিতে জানে, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে। কোন কাজ কখন আর কতটুকুই বা করতে হবে এটা তারা বোঝে। মোবাইলে নোটিফিকেশন বা ফোন কল তার পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে, তার একাগ্রতা নষ্ট করে দিতে পারে। তাই পড়তে বসলে সে তার মোবাইলের সুইচ অফ রাখে। আগে সে পড়াশোনা সঠিকভাবে শেষ করে, তারপর সোশ্যাল মিডিয়ার মেসেজ চেক করে। আর এগুলোই হলো সেই বিশেষ পার্থক্য একটি অ্যাভারেজ স্টুডেন্ট এবং একটি টপার স্টুডেন্টের মাঝে, যে তার জীবনে কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য পড়াশোনা করছে। বাধ্য হয়ে পড়াশোনা করলে যা পড়বে তা সব ভুলে যাবে, কিন্তু দায়িত্ববদ্ধতা এবং উচ্চ আকাঙ্ক্ষার সাথে পড়লে সেই শিক্ষা সারা জীবন তোমার সাথে থেকে যাবে। মনে রেখো, আজ পড়াশোনা করার জন্য যে পরিশ্রম তুমি করছো, যতটা পরিশ্রম তুমি করছো, এই পরিশ্রমগুলোই একদিন তোমাকে সফলতার মুখ দেখাবে, তোমার জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি এনে দেবে। তাই তোমার পড়াশোনাতে আজ কোনো প্রকার গাফিলতি করো না, আলসেমি করো না, মন থেকে পড়ো, মন থেকে ভালোবেসে পড়ো। এই পড়াশোনায় একদিন তোমাকে অনেক বড় একটি জিনিস উপহার দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।